ঘটনাটি রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির অধীনস্থ সৈয়দপুর চতুর্থ খণ্ডের প্রতিবেশী যুবক নুরুল হক লস্করের আক্রমণে হাতে গুরুতর আঘাত পেয়েছে নাবালিকা। এ নিয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করলেন নাবালিকার পিতা আকবর হোসেন লস্কর। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন আকবর হোসেন লস্কর। তিনি জানান, সোমবার তার 11 বছর বয়সী ষষ্ঠ শ্রেণীর কন্যা পারভিনা বেগম লস্কর স্কুলে যাওয়ার পথেই প্রতিবেশী নুরুল হক লস্কর রাস্তায় তাকে আটক করে। দুশ্মনের মেয়ে বলে কটাক্ষ করে নুরুল হক পারভিনার বাম হাতে গরু বেঁধে রাখার খুঁটি দিয়ে আঘাত করে। এতেই তার হাতের একটি হাড় ভেঙে গেছে বলেই জানান আকবর হোসেন। ঘটনাটি নিয়ে সোমবারই রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেছেন, তবে এ পর্যন্ত পুলিশ তদন্তে আসেনি বলেই জানান। তিনি আরও জানান, বিগত কিছুদিন পূর্বেই নুরুল হকের পরিবারের লোকেরা তার বাড়ির সীমা দিয়ে রাস্তা নির্মাণ করতে চেয়েছিল। এতে তিনি বাধা দিয়েছিলেন, যে কারণে তাকে এবং তার স্ত্রী শাবানা বেগম লস্করকে ব্যাপক মারধর করা হয়। এতেই তার স্ত্রীর মাথা ফেটে যায়, তার পা ভেঙে যায়। এ নিয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেছিলেন। বর্তমানে নুরুল হকদের হুমকিতে পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। মেয়ের উপর আক্রমণের ঘটনায় সুবিচার চেয়ে নিজেদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, বরাকবাড়ি নিউজ নেটওয়ার্ক। গুজবে নয়, খবরে থাকুন। আর আমার গলিম আইসে নুরুল হক লস্কর জমিরুদ্দিনের ছেলে আইয়া আমার মেয়েটারে হাতও মারিয়া হাতটা ভাঙি লইছে। হাত ভাঙার পরে আমার মেয়ে আইয়া খবর কইছে, আমি প্রশাসনের কাছে গেছি। প্রশাসনের কাছে যাওয়ার পরে সিভিল হসপিটাল করাইছুন প্রশাসনে। সিভিলে দিছে রেফারেন্স শিলচর মেডিকেল কলেজ দেখি আমি আমার মেয়েরে লইয়া শুধু থানাত গেছি। থানাত যাওয়ার পরে আমি আবো পর্যন্ত সুবিচার পাইছি না। আমি আমার সুবিচারটা আপনার কাছে দরিয়া যে আমার সুবিচারটা পাইতাম। আজ দেখি 1.5 মাস আগে তারা আমার হাত ভাঙিছে, আমার মেসিসর মাথা ফাটাইছে, আমার মাথা ফাটাইছে, আমার চাচার মাথা ফাটাইছে। দেরাগাবাবুর কাছে বেল লইয়া আইছে, কইসুন খেয়ে ঝগড়া বিবাদ করতাম না। তারা আমার মেয়েটারে মারছুন। আর এই আমার বাড়িটা NS 56 NRGS নাগারখাল রোড পর্যন্ত 10.5 ফুট কষ্ট হবে একটা রাস্তা ধরাইছুন। এই বুনিয়াদি হইলে গিয়া রাস্তার মধ্যে সব কিছু আমার এখন আমার বাড়ি ভাঙিয়া রাস্তা দিলে দাম আমার জমি জায়গা সব লইয়া এটা গিয়ে এখন আলি আমার প্রাণে মারার ভয় দেখায়। জমিরুদ্দিনের তার ছেলে আসুন 5 জন, ফাক্কি, নুরুল হক, নূর আহমদ, ফজল, আমিরুদ্দিন, তারা সবাই মিলিয়া আমার প্রাণে মারার চেষ্টা করুন, আমার এই বাড়ির দিকে বঞ্চিত করতে চাই। এখানে সারান্ডা সবরে দরিয়া আমি হইয়ার যেন আমার সুবিচারটা আমি পাইতাম, দারেগাভাবে তারে অ্যারেস্ট করিয়া নিতা। আইস দিকিন 2 দিন পরে আমার মেয়ের পরীক্ষা কীরকম দিত। আমার বাড়িত কোনো সময় বেড়াত আগুন লাগাইছি, আমার গাছও কাটইন, বিভিন্ন রকম হ্যারাসমেন্ট করইন। আজকে আমি মিডিয়া সারান্ডারে ডাকিয়া আনিয়া আমার আবেদনটা ধরলাম যে আমার বিচারটা আমি সুবিচারটা পাইতাম, আইনের বাবদে আমি সুবিচারটা হইয়া যাইতাম।